তারা ধ্বংসপ্রাপ্ত। আল্লাহ বলছেন যারা পরিমাপে কম দেয়, যারা পরিমাণে কম দেয়, ওজনে কম দেয়, এমন পাবলিক একজন আমাদের ভিতরে নাই, আসেনি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতর বলছেন ওয়াইলুল লিল মুতাফফিফিনা আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন। আল্লাহ জানায় দিয়েছে খবরদার খবরদার, ধ্বংসপ্রাপ্ত ওই দল। আল্লাহ বলছেন যারা নিজে নেওয়ার সময় পরিমাপে সমান সমান নেয়, নিজে নেওয়ার সময় কম নেয় না, কিন্তু আর একজনকে দেওয়ার সময় খসর করে। আল্লাহ বলছে ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন, ওজন দেওয়ার ক্ষেত্রে তারা খসর করে, মানে কমায়া দেয়। আমরা এটা শুধুমাত্র বুঝি যে ওই পাল্লা বোধহয় দাড়ি পাল্লার কথা মনে আল্লাহ বলছে, এরকম নাকি ব্যাপারটা? আপনি সমাজের রন্ধ্রে রন্ধ্রে দেখেন, সব জায়গায় এই হিসাব। ওরে 3 বার উমরা করছে, একবার পাক্কা হজ মেরে আইছে, আবার ইতিকাফ মসজিদে নববীতে করেন। মরার সময় বাবা ডাক দিয়ে বলছে বাবা এবার এদিকে আয়, আর হয়তো বা বেশি দিন দুনিয়াতে বাঁচবো না। তুমি যেহেতু বড় বড় ভাই হিসেবে তোমাকে দায়িত্ব দিয়ে দিলাম, আমার উচিত ছিল, আমি পারলাম না। বোনদেরকে ডাক দিয়ে, ভাইদেরকে ডাক দিয়ে বন্টন করে সম্পদগুলো সুন্দর করে দিয়ে দিও, এটা তোমার বাবার পক্ষ থেকে দায়িত্ব দিয়ে দিলাম। বাবা মারা গেছে 30 বছর, এখনো পর্যন্ত বোনরে সম্পদ দেয় নাই, এমন ডাকাত আছে না নাই? জোরে আওয়াজ করে কোন এই সমাজে নাই? আছে। আর যদি দিয়েও থাকে বোনদের ঠকায় কোন পদ্ধতিতে? পদ্ধতিতে ভিন্নতা আছে। নিজের ভাইদের ক্ষেত্রে এমন জমি যেখানে 1 কাঠার দাম 1 কোটি, আর বোন দিছে 1.5 লাখ টাকা কাঠা, আছে না নাই সমাজে ভাই? এটাও ওজনে কম দেওয়া। নিজে নেওয়ার বেলায় পুরাটুক বুঝে, দেওয়ার বেলায় কিচ্ছু বুঝে না, এমন পাবলিক আছে না ভাই? আল্লাহ বলছে ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন। আল্লাহ বলছে নিজে নেওয়ার ক্ষেত্রে কি করে? সমপরিমাণ নেয়, একেবারে ঠিক ঠিক মতন নেয়। দেওয়ার ক্ষেত্রে কি নাই? উনি পিছিয়ে আছে। এটা সুস্পষ্ট জুলুম। এটা কি ভাই? জুলুম। একটা জিনিস ভালো করে মনে রাখবেন, আমি 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 লুঙ্গি পইরা গিয়া বাজারে যেমনে শান্তিতে বাজার করতে পারি, এমন অনেক জুলুমবাজ আছে যারা বনের সম্পদ মাইরা খাইছে, জনগণের সম্পদ মাইরা খাইছে। এগুলা বাজারে যায় লুঙ্গি পইরা বাজার করার মতন কায়দা এদের নাই, ঠিক কিনা? জোরে আওয়াজ করে কোন। সব সময় খালি ডানে বামে তাকায়, এদিক দিয়ে ঢুকবে না ওদিক দিয়ে ঢুকবে, কে আবার বোম মাইরা উড়াইয়া দেয়। ঠিক বললাম না ভুল বললাম? জানের নিরাপত্তা নাই, শান্তি উঠায় নিয়ে যায়, আল্লাহ বরকত দূর করে দেয়। নাউজুবিল্লাহ, জোরে আওয়াজ করে বলেন। জুলুম নিজের দিকে ফিরে আসে। আপনাদেরকে একটা গল্প অনেক আগে শুনাইছিলাম, মনে আছে কিনা আমি জানি না। অফিসের বস বড় ভালো মানুষ, বেচারা একদিনও গালাগালি করে না। আজকে বাড়ি থেকে বোর সাথে লাগছে ক্যান্সার, বেচারার মেজাজ খারাপ। আয়া দেয় ম্যানেজার একটু উল্টাপাল্টা করছে, কিন্তু কোনোদিন এরকম করলে কিছু বলে না। আজকে মেজাজ পুরা হাই বলতেছে, ইচ্ছা মতন গালাইছে, ওরে যা যা মনে চায় গালি দিয়ে শেষ। গালি দেওয়ার পর ম্যানেজার কইলো আগেও তো উল্টাপাল্টা হয়েছে, কোনোদিন মালিক আমার এমনি করে না, আজকে এই কাজটা করলে এটা কোনো কাজ হইলো? তাহলে আমি গোরমুখে, আমার রাগ জারার জায়গা কোথায়? বিচারা হইতে বের হয়ে যাওয়ার সময় চিন্তা করছে দারোয়ানের থেকে নিচে তো আর কেউ নাই। এই জায়গায় যে কয়জন পাবলিক আছে আমার, এর ভিতরে সবচেয়ে নিম্ন স্তরের কর্মচারী কে? দারোয়ান। তো ওর উপর আজকে রাগটা খাটাই দিই। দারোয়ানের কথা ছিল দাঁড়ায় থাক, উনি রয়েছে বৈশা, মাঝে মাঝে বৈশা থাকে, কিন্তু একদিনও কিছু বলে না। আজকে ম্যানেজারের ইচ্ছা মতন ওরে গালাগালি করছে, বেটা তোর কি বৈশা থাকার তাই ইচ্ছা মতন দিছে ওরে। দেওয়ার পর দারোয়ান চিন্তা করলো, একদিনও ম্যানেজার সাহেব তো বড় ভালো মানুষ, আমার তো একদিনও গালাগালি করে না, আজকে গালাগালি করলো, ঘটনা কি? বেচারার মন খারাপ। উনি গেছে ডিউটি শেষ করে বাড়ি যাওয়ার পরে বউ খাবার দিছে, আল্লাহর ইচ্ছায় তরকারির ভিতর থেকে মরিচ একটা যায় পড়ছে দাঁতের তলে, নিজের দোষে লাগছে জাল। ইচ্ছা মতন বউরে গালাগালি শুরু করছে। জাল দেওয়ার সময় হুঁশ থাকে না, মানুষ মেরে ফেলাবে নাকি? বউ চিন্তা করলো নিজের দোষে মরিচ খাইলা, এরপর আমারই গালাগালি করলাম। বোর তার কথা কওয়ার কায়দা নেই, যদি কথা কয় তো ওরা তো তালাক দিবেই দিবে, আর বাপ শুদ্ধ তালাক দিবে, ঠিক কেনা? জোরে কোন। এই জন্য বউ আর কথা কয় নাই। কতক্ষণ পরে পোলা আইসে মাগরিবের আজান দেওয়ার মাত্র 32 সেকেন্ড পরে ঘরে ঢুকছে। মা চিন্তা করছে আমারে যখন গালাগালি করছে, আজকে রাগ যা যারা তরু হইতে যাবে। পোলার ইচ্ছা মতন দুই পাশে দুইটা দিয়ে সাবাং সাবাং মারছে, মাইরা টেরা করতেছে, বদমাইশ তুই আজানের আগে ঢুকলি নাকি? প্রত্যেক দিনই না দেরি করে 2-4 মিনিট আসে, আজকে না সময় মতনই আসলাম, তাও মাইর খেলাম, যা থাকবোই না ঘরে। ও ঘর থেকে বের হইছে, বের হইয়া হাতের কাছে পাইছে ইট, একটা ইট নিয়ে আটতেছে, কি করবো। কতক্ষণ পরে দেখ কুত্তারটা যাইতেছে।
ও চিন্তা করে, আর এই মাইরে দিয়ে রাগ জারার তো জায়গা নাই, ইচ্ছা মতন মারছে ইট দেওয়া মাত্র কুত্তার লাগে, কুত্তা তো পাগল পাগল অবস্থা, ঘেউ ঘেউ করতে করতে যায়। কতক্ষণ পরে যায় দেখে যে বিচারা এক ভদ্রলোক গাড়ি থেকে নামছে, নামা মাত্র ওর পায়ে ঘেউ ঘেউ করে কামড় দিয়ে ধরছে। ধরার পর মানুষজন ওরা ছাড়তেছে না, মানুষজন পিটাই পুটাই কুত্তা ছাড়াইছে। ছাড়ানোর পরে ডাক দেখো, ভাই কি আপনি, আপনারা তো চিনলাম না, চিকিৎসা যে দিমু আপনার ঠিকানাটা বলেন। আমার চিনবেন না, আমি ওই যে কাছে যে ফ্যাক্টরি, ওই ফ্যাক্টরির মালিক। ওইটা কেডা? ওই যে ম্যানেজারে গালাগালি করছিল। জুলুম এইভাবেই ফিরে আসে ভাই। যদিও এটা গল্প, আর একটা গল্প আপনাদের শোনেন। এক দোকানদারের কাছে গেছে বেচারা চিনি কিনতে, পনির বেচে। বলছে যে শোনো, আমাকে ভাই 1 কেজি চিনি দেন তো। চিনি নিছে, বলছে যে ছানাটা ভালো লাগছে, ছানাটা বিক্রি করে গেল। বিক্রি করার পরে মোটামুটি উনি চিনি দিছে, দেওয়ার পরে কয় যে তাহলে মাঝে মাঝে টাকা টুকুর লেনদেন দিয়ে কাম নাই ভাই, তুমি আমারে পনির দিও, তুমি আমার কাছ থেকে চিনি নিও। এই পদ্ধতি চলতেছে বেশ কিছুদিন ধরে। দোকানদার চিন্তা করে, সুবহানাল্লাহ, যে পনির দেয় দেখে তো মনে হয় মাপটাপ তো একদিনে দিই না, একটু কম কমই মনে হয়। একদিন বেচারা সামনেই মাপ দিল, মাপ দিয়ে দেখে 800 গ্রাম। কি ব্যাপার ভাই, আপনার এত বিশ্বাস করলাম, আপনি আমার 800 গ্রাম করে পনির দেন প্রত্যেক দিন, টাকা তো ঠিকই 1 কেজি না। ভাই এত এত রাগ হইেন না, ব্যাপারটা একটু পেঁচ আছে। কোন জায়গায় পেঁচ? শোনেন, আপনার কাছ থেকে প্রথম একদিন যে চিনি নিলাম, চিনি নেওয়ার পর আমার বাড়িতে বাটখারা নাই, মাপার জন্য যেটা দরকার ওজন দেওয়ার জন্য ওইটা নাই। আমি চিন্তা করলাম বেচারা যেহেতু 1 কেজি মাইপে দিছে, চিনি আর এক জায়গা থেকে একটু কিনে আনি, এটা দিয়ে আমি ওজন দেওয়ার জিনিস বানাই, পরিমাপ যন্ত্র বানাই, এটা দিয়ে আমি মাপ দিয়ে দেবো। ওই যে আপনি যে চিনি দিছিলেন, ওই চিনিটার এক পাশে দিই, পনির এক পাশে দিই। এখন বলেন তো এই জায়গায় কেডা কারে ঠকাইছে? জোর আওয়াজ করে বলেন, কেডা ঠকাইছে? গল্প বুঝছেন কিনা আমি জানি না, বুঝেন নাই? কেডা ঠকাইছে? চিনিওয়ালা 800 গ্রাম দিছে বিদায় 800 গ্রাম পায়। এই ঠকাঠকি সারা বাংলাদেশে চলছে কি চলছে না? জোর আওয়াজ করে বলেন। আল্লাহ বলছে নিজেরটা নেওয়ার বেলায় পুরোটুক বুঝে, দেওয়ার ক্ষেত্রে যারা এই ধরনের কাজ করে, আল্লাহ বলছে এরা ধ্বংসপ্রাপ্ত। নাউজুবিল্লাহ, জোর আওয়াজ করে বলেন। এটা কয় নম্বর গেল ভাই?